নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি করছো তুমি? এটাকে কোথায় বসালে? এরম পড়ে গেল তো। কোথায় বসালে এটাকে? আবার বসাও। মাথায় বসবে না তো, এই যে পড়ে যাবে তো। মাথায় বসবে না, ভালো করে বসাও এটাকে। এই তো। এরা কারা? বন্ধু? কার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, মিমির বন্ধু, ও বিহুর বন্ধু। ও আচ্ছা আচ্ছা, এটা বিহুর বন্ধু। বিহুর বন্ধু টাকলা। বিহুর বন্ধুর মাথায় চুল নেই তো বিহু? আমি কেটে ফেলেছি তো। বন্ধুর মাথায় চুল তো আমি কেটে ফেলেছি তো। এবার কি করা যাবে? একদম কাটবি না বলে না, চুল কাটবে না। সময় হচ্ছে ওই এখন 12টা মতো। বিহুর সাথে একটু আর কি ঠাট্টা করলাম, ওর সাথে একটু খেলাধুলো করলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, ওরা হয়েছে 4-5টা দিন হয়েছে। আজকে বিহু চলে যাবে, তো আজকে নয় সরি, ও কালকে চলে যাবে। কাল সকাল সকাল চলে যাবে, সকাল 6টা নাগাদ চলে যাবে। তখন হয়তো কি জানি আমরা ঘুমিয়েও থাকবো, ওরা চলে যাবে। তো ওর সাথে দেখা হবে না, তো ওর সাথে একটু মজা করে নিয়েছিলাম। আবার কবে দেখা হবে, কতদিন পর। তো তার জন্য ওর সাথে একটু ফুর্তি মজা করলাম। আর ভাবলাম আজকে ওদের জন্য কিছু স্পেশাল কিছু বানানো যাক, যেহেতু ওরা কাল সকাল সকাল চলে যাবে। কালকে আর খাবার টাবার কিছুই খাবে না, ওই সকালে এক কাপ চা খেয়ে ওরা চলে যাবে। তো ভাবলাম আজকে মাছ রান্না করা যাক। আজকে রোজ দিনেই মাছ থাকে, আজকে ওদের জন্য একটু স্পেশাল। আজকে নিয়ে এসেছে বোয়াল মাছ, আর বোয়াল মাছগুলো আজকে রান্না করব। কেটে কুটে নিয়ে এসেছে, শুধু ধুয়ে রাখা রয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বোয়াল মাছগুলো না যে পরিমাণ ফুটতে থাকে ঢাপ ঢুপ করে, ওর জন্য খুব ভয় করে বোয়াল মাছগুলো আমার ভাজতে। এর জন্য কি করেছি, নুন হলুদ দিয়ে সামান্য একটু তেলও দিয়ে নিয়েছি। তাহলে কি হবে, ওই ফুটবে কম, ফোটাটা কিন্তু ফুটবে, কিন্তু একটু কম ফুটবে। ওই জন্য একটু তেল দিয়ে দিলাম। আর বোয়াল মাছটা কি হয়, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাহলে ভালো হয়। না হলে যে পরিমাণ ফুটবে, সারাটা রান্নাঘর একদম পুরোপুরি তেল তেল করে দেবে, ওই একটা ভয়। বোয়াল মাছ আমি এই নিয়ে 2-3 বার ভেজেছি। আর বিয়ের আগে তো আমি কোনোদিনও ভাজতাম না, তখন তো সবসময় মারাই ভাজতো, আমি কোনোদিনও ভাজতাম না। তো বিহুর সাথে খেলাধুলা করার পর আমি এসে গেছি রান্না বান্না করতে। আজকে যেহেতু রান্না করব সকালবেলা ডাল রান্না করা হয়েছে, ডালটা রয়েছে। আমি আগে থেকে ভাতটা বসিয়ে রেখে দিয়েছি, ভাত আমার হয়েও গিয়েছে। এবার শুধু মাছ রান্না করব, আর বিন আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা করে রাখবো, ব্যাস ওতেই হয়ে যাবে। বিহু এমনিতে আর কিছু খায়ও না, ও এতটুকু তার হয়ে যাবে। আর মাসিও মাছ দিয়ে হয়ে যাবে, সেরকম কিছু দরকার নেই। আর তো মাছ রয়েছে, ডাল রয়েছে, ভাজা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। তো প্রথমে কড়াইটাকে গরম করে একটু তেল দিয়ে দিলাম, কম তেল দিয়েছি যেন ফুটে না যায়। দিয়ে একবার তো আমি ঢেকে দিয়েছি, ঢেকে ঢেকে ভেজেছি। তো যখন আমি যে পাল্টে দিলাম মাছগুলো, এবার কি হচ্ছে, আমি কিন্তু ঢাকাটা দিইনি। আমি সামনে দাঁড়িয়েছিলাম, ভাবলাম থাক, এক পিঠ তো আমি ভেজে নিয়েছি, এবার ঢাকা না দিলেও হয়ে যাবে, কোনো ব্যাপার হবে না, সেভাবে কিছু অসুবিধে হবে না। এমা খানিকক্ষণ পর দেখি যে পরিমাণ মাছগুলো ফুটছে, ঢাপ ঢুপ করে তেলগুলো ফুটছে, সারাটা রান্নাঘর একেবারে তেল তেল হয়ে গিয়েছে। পুরোপুরি সারাটা রান্নাঘরে তেল ছিটে একাকার অবস্থা। সেই যে তেল ফোটাটা শুরু হয়েছে, তো আমার হাতেও 2-3 বার পড়েছে। যখনই ফোটা শুরু হয়েছে তেলটা, আমি যে কাছ থেকে দূরে, আমি শুধু আসছি আর দূরে যাচ্ছি, ভাবছি এই বুঝি কমবে, না কমছে তো আর না। পরে কি হয়েছে, আঁচটা আমি একটু কম করে দিয়েছি। খানিকক্ষণ পর একটু যখন তেলটা ঠান্ডা হয়ে এসেছে, তাহলে তেল ফোটাটা একটু বন্ধ হয়ে এসেছে, তারপর মাছগুলোকে আমি নামিয়ে নিতে পারছি।
নামিয়ে নেওয়ার পর প্রথম যে 5টে না 6টা মতো করে মাছগুলো ভেজেছি, তারপর সেকেন্ড ট্রিপে আরও কটা মাছ দিয়ে দিলাম। আর এই উপাসে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাজাটা করে নেব বলে, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে তো রান্নাবান্না করতে। আজকে আমার মাছগুলো আমি রান্না করতে এসেছি 12টার সময়, এসে সবাইকে চাটা দিলাম। চাটা দিয়ে ওই সব কিছু রেডি করে করে রান্নাবান্না শুরু করতে করতে ওই 12:30টার মতো বেজে গিয়েছে। আর তারপর কি হয়েছে, আমি মাছটা ভাজার জন্য বসিয়েছি, আর মাছ কিন্তু অনেকগুলো ছিল। যেহেতু আমাদের বাড়িতে লোকজন অনেক রয়েছে, আমার শ্বশুর বাড়িতে আমরা প্রায় নিরামিষ খাওয়া রয়েছে 5জন মতো, আর আমরা যারা মাছ আমিষ খাই তারা রয়েছে 6জন মতো। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আমাদের বাড়িতে আমাদের যেহেতু মূর্তির কারখানা রয়েছে, তো কারিগর যুগালি এরা রয়েছে, ঠাকুর তৈরি করার জন্য ওরা রয়েছে, তো ওদের খাবারটাও আমরা বাড়ি থেকেই বানাই। সেই জন্য সকলের জন্য মাছ এখানে নিয়ে আসা হয়েছে, তাই জন্য অনেকগুলো মাছ। এগুলো ভাজতে ভাজতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে। 1 ঘন্টা লাগতো না জানেন, তাড়াতাড়ি হয়ে যেত। ওই কি হচ্ছে, মাছগুলো যেভাবে ফুটছে সেই কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে মাছগুলো ভাজতে। আমার অনেক টাইম কিন্তু এই মাছ ভাজা চক্করেই চলে গিয়েছে। তো ওদিকে সকালবেলা ডাল বানানো হয়েছিল, তো ডালটা কি হয়েছে, বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। সকাল সকাল গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো শেষ হয়ে যাওয়ার পর এটা লাগানো হয়েছিল, গ্যাসটা লাগাতে পারছিলাম না পারার পর গ্যাস এজেন্সি থেকে লোক ডাকিয়ে এনে তারপর দুপুরবেলা গ্যাসটা লাগিয়ে দিয়ে গিয়েছে। তখন কি হয়েছে, ডালটা বানানো প্রায় কমপ্লিট, শুধু এবার ফোড়নটা দেওয়ার বাকি ছিল, তো ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা না দিলে তো আবার ডালটা খাওয়া যাবে না, ওই ফোড়ন দিয়ে ডালটা যখন একটু ফুটে উঠবে তখন নামিয়ে নেব। তার আগে নামাতে তো পারবো না, ওই জন্য একটু ভাবছি ফোড়নটা দিয়ে একটু টকবক করে একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। ওই যে এভাবে কথা বলতে বলতে 2-3 ট্রিপ মাছ ভেজে নিয়েছি, আর অনেক কটা মাছ ভেজে নিয়েছি। আর এটা মাছটা যদি ফুটতো না তাহলে আমি দিতাম একটু হালকা হালকা নাড়াচাড়া করতাম, নামিয়ে নিতাম, দিতাম হালকা হালকা নাড়াচাড়া করতাম, নামিয়ে নিতাম, এই করে করে নামিয়ে নিতাম, আমার সময় লাগতো না। তো মাছ ভাজা কমপ্লিট নয়, গামলাতে আরও কটা মাছ রয়েছে, সেটা আমি এখন যেহেতু আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, আরও ট্রিপ মাছ ভাজতে থাকলে অনেকটা লেট হয়ে যাবে এখানে, তো আমি ওই পাশে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ওখানে আর এক্সট্রা একটা কড়াই বসিয়ে ওই মাছগুলো আমি ওই পাশে ভাজতে থাকবো। এদিকে আলুগুলোকে আমি মশলা দিয়ে কষাতে কষাতে ওটা আমার হয়ে যাবে। আজকে দিলাম ফোড়নে একটু গরম মশলা, গোটা গরম মশলা একটু ফোড়নে দিলাম, তো একটু লং, তারপর একটু ওই যে দারচিনি রয়েছে সেগুলো দিলাম। দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। ওই হালকা ভাজা হয়ে যাওয়ার অপেক্ষা। আর ওদিকে কড়াইটাও বসিয়ে দেবো, এই আলুগুলো কষা হতে হতে ওদিকে মাছগুলো ভেজে রেখে দেবো। আর এদিকে যখন ঝোলটা দেবো, দিয়ে যখন জলটা ফুটবে তখন যখন মাছগুলো দিব একসাথে, তখন দিয়ে দিতে পারবো। যেহেতু মাছগুলো অনেকটা ফুটছে, সময় লাগছে, তো ওই জন্য ভাবলাম যে না, এখন যদি আমি ভাজতে যাই এই গ্যাসের উপরে যদি আমি ভাজতে যাই এই কড়াইতে, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো ওদিকে হালকা ভাজা হয়েছে, ওর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম। যে গামলা একটা নিয়েছিলাম তার মধ্যে খানিকটা জল বেশি করেই দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে মিক্স করে আমি কড়াইতে দিয়ে দিলাম আলুগুলোর উপর দিয়ে। আজকে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি কিন্তু নর্মালি কোনো সময় ঢাকা দিয়ে রাখি না, আজ আমার রান্না করতে যেভাবে লেট হচ্ছে আমি ভাবছি একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এদিকে মশলাগুলো ভালো করে মিশে যাবে, ওদিকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য আজকে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর আলুগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাটাও সুন্দর মিহি হয়ে এসেছে। এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। সেভাবে কাশ্মীরি লঙ্কা আমরা বাড়িতে যে রান্নাবান্না করি কাশ্মীরি লঙ্কা ব্যবহার কম করি। আজকে যেহেতু বিহুরা খাবে, মাসিরা খাবে, বিহু তো ছোটো বাচ্চা, ও আর কি খাবে, ও তো কাশ্মীরি লঙ্কা না দিলেই ভালো হয় ওর জন্য। ও এক টুকরো মাছ খাবে, একটু ঝোল খাবে, তাতে ওর হয়ে যাবে। ও তো আর সেভাবে আলু এক টুকরো মতো হবে সেভাবে তো আর বেশি করে তো খাবে না, ছোটো বাচ্চা তো বেশি তো খাবে না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট করে। ওই বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, ওটাই পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাগুলো কি সুন্দর মিহি হয়ে এসেছে, কষে আসছে মশলাটা। আর ওদিকে বসিয়ে দিলাম মাছগুলো, ওই একবার উল্টে পাল্টে দেবো, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো। লাস্ট যে ভাজছি মাছগুলো এগুলোই রয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। ওদিকে মাছ ভাজতে ভাজতে আমার এদিকে কিন্তু ঝোলটা মশলা যেটা কষাচ্ছি আমি, এটা কিন্তু সুন্দর করে কষিয়ে এসে গেলে দিয়ে দেবো ওর মধ্যে ঝোল।
ঝোল দিয়ে ওই ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস এভাবে করে মাছটা রান্না করব। আজকে একটু গোটা গরম মশলা দিয়ে মাছটা রান্না করলাম। সবসময় আমি কালো জিরে ফোড়নি দিই, তারপর গোটা জিরা এগুলো দিয়ে ফোড়নি। আজকে ভাবলাম বোয়াল মাছ তো একটু গোটা গরম মশলাই ফোড়নে দেওয়া যাক, তাহলে দেখা যাক খেয়ে কেমন হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2-3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম সেটা শুধু একটু কালারের জন্য দিয়েছিলাম, সেটা কিন্তু ঝাল সেভাবে হয় না। কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কিন্তু অনেক ঝাল, তার জন্য 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি দিইনি। যেহেতু ঝাল কেউ খেতে চায় না সেভাবে, তাই একটু কম করে দিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরি কষিয়ে এসেছে, আর কড়াইটা এতটা হিট হয়েছে যার জন্য পোড়া লেগে যাচ্ছে। পোড়া এখনও লাগেনি, গন্ধ সেভাবে বেরোয়নি, কিন্তু দেখতে মনে হচ্ছে পোড়া লেগে যাবে। এক্ষুনি জল না দিলেই নয়, এখন যদি জল দিই না তাহলে এই মাছটা আর মাছ থাকবে না, মোট কথায় তরকারি থাকবে না। ওই জন্য দিয়ে দিলাম জল। দিয়ে দেওয়ার পর ওদিকে আবার কড়াইটা বসিয়ে রেখেছি, ওটাও গরম হয়ে গিয়েছে। ওটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে ওই যে ভাজাগুলো কেটে রেখেছি সেটা ঢেলে দিলাম। এটা একটু একটু করে হতে থাক, এদিকে জল দিয়ে দিলাম। এইটুখানি ঝোলে কিন্তু হবে না, ঝোল আরও একটু দিতে হবে। এখানে আমি আরও একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ফুটার জন্য রাখবো, জলটা টকবক করে ফুটবে সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে একটু বেশি করে দিয়ে দিলাম ঝোলটা, একটু পাতলা ঝোল হলে ভালো লাগে, গরমের দিন তো ওই পাতলা ঝোলে খেতে ভালো হয়। ওই জলটা যখন টকবক করে উতরে এসেছে জলটা, এই যে কি সুন্দর ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে খানিকক্ষণ টকবক করে ফুটবে, মাছের সাথেও ফুটবে। তারপর দিয়ে দেবো ওই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা যেটা রয়েছে সেটা একটু দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ধনেপাতা দিলে ভালো হয় জানেন, কিন্তু এই সিজনে তো আর ধনেপাতা পাওয়া যায় না। কিন্তু ধনেপাতা দিলে মাছের যেই সেন্ট যেটা খুব সুন্দর আসে, খুব সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। আর এখানে মাছ ওই রাতের জন্য কিন্তু একসাথে রান্না করে রাখা, দুপুরের জন্য রান্না করে রাখা, সাথে রাতের জন্য রান্না করে রাখা। রাতে আর রান্না কিছু করব না, ওই মাছে একটু রান্না করে রেখে দিয়েছি, বেশি করে হয়ে যাবে। রাতে যেহেতু আমি রুটি খাবো, তো রুটির জন্য আমি একটু ভুল রয়েছে, ভুলের একটু তরকারি করে রাখবো, একটু করে ভুলের তরকারি করে রাখবো, আমার রুটি দিয়ে হয়ে যাবে। ওই যে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, দেখতেও ভালো লাগছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। একটু টেস্ট করে দেখলাম নুন এসব ঠিক, ঝাল টাল এগুলো ঠিকঠাক আছে না নেই, একটু দেখলাম যে না ঠিকই আছে, নুন টুন সবই ঠিক আছে, নামিয়ে নেওয়া যাবে। ওই যে নামিয়ে নিলাম মাছটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিলাম। মাছটা নামানোর পর এটাতে বসিয়ে দেবো আবার ওই ভাজাটা, এখানে নিয়ে আসবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ছোট গ্যাসে বসিয়েছিলাম তো সময় লাগবে, তার জন্য এটাতে নিয়ে আসবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস মাছ রান্না প্রায় কমপ্লিট, ভাজাও হয়ে আসছে বেশিক্ষণেই। আর ভাত তো আগেই বানিয়ে নিয়েছি, ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে এসেছে। ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট। শেষে খানিকক্ষণ বসলাম, এখন সময় হচ্ছে ওই 4টে মতো, আর আধ ঘন্টা পর চা বানিয়ে দিতে হবে। তো রেস্ট আর নেই, ওই সকাল থেকে উঠে কাজকর্মের মধ্যে দিয়ে সারাটা দিন পার করো, এটাই হচ্ছে রেস্ট। তার মধ্যে দিয়ে রেস্ট আর নেই, মাঝখানে একটু রেস্ট থাকে। ওই সেটা মানে কি হচ্ছে, এই টাইমটা বের করে নিতে হয়, ভিডিও এডিট করব, একটু ফোনে কথা বলবো, এর জন্য সময়টা কিন্তু বের করে নিতে হয়, না হলে সেভাবে কিন্তু আমরা টাইম আর পাই না। সেই সকাল থেকে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু একটা না একটা কিছু না কিছু কাজ থাকবেই থাকবে, এগুলো করতেও হবে, কিছু করার নেই, নিজের কাজ নিজেকে তো করতেই হবে। পরিমাণে গরম পড়ছে এই কটা দিন ধরে, ইদানিং দেখা যাচ্ছে যে অনেকটা গরম। এই এসি রুমে ঢুকছি, একটু সময় বসছি, আবারও বেরিয়ে আসছি, আবারও গায়ে গরম লাগছে, আবারও যাচ্ছি গিয়ে একটু ঠান্ডা লাগাচ্ছি, এই করতে করতে না ক্লান্ত। এসি রুমে বসলে পরে বেরিয়ে আসার পর আরো বেশি করে যেন গরমটা লাগতে থাকে, ওর জন্য মনে করি গরমে আছি, গরমেই থাকি, তাই ভালো। চলুন চাটা বানিয়ে নিই, তার আগে চলুন ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদের আশপাশটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, আর সাথে এসে তারপর চাটা করে দিচ্ছি। সময় এখন 4টে মতো বাজছে, একটু চা করব সকলের জন্য, যেহেতু বিকেলবেলা একটু চা দিতে হয়। তার আগে ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি, চলে আসলাম একটু ছাদে। আর এই সময়টাতে ছাদটা একটু ফাঁকা থাকে, তাই জন্য একটু আসতে ইচ্ছে করে, সবসময় আসি না, কখনো কখনো আসি।
এই যে পায়রাগুলো আসছে না কিন্তু আজকে, ভাবছি আসবে আসবে, আসছে না। আজকে ছোট ছোট পাখিগুলো এগুলোও রয়েছে। একটা পায়রা এসেছে এখানে। কখনো এদের মুডের সাথে এরা চলে, জানেন, যখন এদের মুড থাকবে তখন দেখবে কতগুলো পায়রা, আর যখন দেখবে মুড নেই তখন দেখাই যাবে না। যখন আমি চাইবো দেখতে, এদেরকে দেখতে পাই না। যখন আমি দেখতে চাইবো না তখন দেখবে কতগুলো করে এসেছে। বিকেলের দিকটাতে রাস্তাঘাটগুলো একটু ফাঁকাই থাকে, সকলের দোকানপাট বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। সবাই খাবার দাবার খেয়ে একটু ঘুমোচ্ছে, ঘুমিয়ে বিকেলে নাগাদ একটু দোকানগুলো খুলবে। কিছুটা দোকানপাট খুলেছে, কিছুটা এখনো বন্ধ রয়েছে। ওই যে রাস্তাঘাটগুলো এই সময়টাতে কিছু ভীষণ ভালো লাগে। এই সময়টাতে চলাফেরা করতেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে রাস্তার মধ্যে। গাড়ি টাড়ি চলছে কিন্তু কম চলছে। হ্যাঁ, ওই বাড়ির ভিতর থেকেই ছাদের উপর থেকে রাস্তাঘাটগুলো দেখছি। বাইরে তো আর বেরিয়ে যেতে পারছি না, যাওয়ার জন্য লোক চাই, একা একা ভালোও লাগে না। রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাব। আমাদের বাড়ি থেকে কিন্তু কালী মন্দিরটা একদম সামনে, কি সুন্দর জাগ্রত কালী মন্দির। তোমাদেরকে একটু ঘুরিয়ে আনবো, আজকে নয় আরও একদিন ঘুরিয়ে নিয়ে আসবো। এখন কি হচ্ছে, আমাদের যেহেতু ওষুধ চলছে, আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, 1 বছরও পূরণ হয়নি, তো তার আগে তো আমরা কোনো মন্দিরে যেতে পারবো না। তার জন্য বাইরে থেকে তোমাদেরকে একটু দেখালাম, পরে এক সময় তোমাদেরকে আমি নিয়ে যাব, ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে চলুন একটু রাস্তাঘাটগুলোই দেখাই তোমাদেরকে। এই যে হচ্ছে গাছপালাগুলো, বিকেল নাগাদ কি সুন্দর সবুজ সবুজ। এই গাছগুলো কি হয়, এই সকাল নাগাদ খুব ভালো লাগে দেখতে, পুরোপুরি সবুজ প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যায়, আর বিকেল নাগাদ দেখা যায়। ওই জন্য আমি ছাদে আসলে সবসময় চেষ্টা করি হয় সকালে আসবো নয় বিকালে আসবো। তো এই দুটো সময়ে আসলে আমার একটু ভালো লাগে ছাদে। তাছাড়া আমার দুপুর নাগাদ গেলে সেভাবে ভালো লাগে না। বিকেল নাগাদ গেলে রাস্তাঘাটগুলো ভালো মতো দেখা যায়, চারপাশটা সবুজ সবুজ ভালো লাগে। সকাল নাগাদ গেলেও ভালো লাগে। চলুন ঘুরে আসলাম ছাদের থেকে, এবার যাব। যেহেতু সময় পেরিয়ে যাচ্ছে, 4:30 হয়ে গিয়েছে, চাটা দিতে হবে, ওই জন্য চলে আসলাম। এদিকে দেখুন, নিয়ে আসা হয়েছে 4-5টা দিন হলো। এই যে সবজিগুলো নিয়ে এসেছি, এই সবজিগুলো এখনও তুলে রাখিনি ফ্রিজে, আর ফ্রিজে তুলে রাখবো। এত তো সবজি লাগছে কটা দিন ধরে, বাড়িতে অনেক লোকজন তো, কতটা সবজি লাগছে, ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজে সেভাবে জায়গা নেই। আর যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, এখন বোতল ভর্তি ভর্তি করে জল রাখতে হয়। ফ্রিজে অনেকগুলো সবজি টবজি রয়েছে, সব মিলিয়ে রাখারও জায়গা নেই। ফ্রিজটা অনেকটা ছোট হয়ে গিয়েছে, সব জিনিস রাখার আর জায়গা হয়ে উঠছে না। সবাইকে চা দিলাম, চা দিয়ে আমার জন্য, আমার বরের জন্য, দাদুর জন্য একটু করে চা বানিয়ে নিলাম। 3জনের জন্য চা বানিয়ে নিয়ে যাব আমার ঘরে। আমার ঘরে বসে আছে দাদু আর আমার বর ঘুমিয়ে আছে, ওকে তো চা দিতে যাব, তাহলেই ও উঠবে। চাটা নিয়ে গেলেই ও উঠবে না, ওর সাথে একটু ওকে ডাকতেও হবে, ডেকে ডেকে তুলতে হবে, তারপর ও উঠবে। ও কিন্তু জানে এখনই ওর চা চাই বা চা দিতে হবে, কিন্তু তবুও সে নিজে থেকে উঠবে না। তাকে বলবো ওঠার জন্য, অনেক করে বলবো চা নিয়ে এসেছি, উঠো উঠো উঠো, তবেই সে উঠবে। নাহলে কিন্তু সে জানে এখন কিন্তু চা খাওয়ার টাইম, চাটা খেতে হবে, বা সে যদি জেগেও থাকে কিন্তু তবুও উঠবে না। ওই যে জেগেই আছে কিন্তু তবুও উঠবে না। কি সুন্দর আরাম করে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছেন। ওদেরই ভালো, কাজকর্ম শেষ করে এসে সুন্দর করে টানা একটা ঘুম দিতে পারে। আর আমাদের কি হয়, কাজকর্ম শেষ করে টানা একটা ঘুম দেবো, তাও হয় না। টুকিনাকি কাজগুলো আমাদের থাকে। দাদুর সাথে গল্পও করছে, কী সব বলছে জানো, দাদু বলছে, আমিও ওকে ডাকছি চায়ের খাওয়ার জন্য, উঠছে, এবার চাটা খাবে, খেয়ে ওরা চলে যাবে কাজে, আমি বসবো ভিডিও এডিট করতে। আমার তো আর ফ্রি টাইম নেই, আমি ওই চাটা খাওয়ার পর ওরা চলে যাওয়ার পর আমাকে আবার বসে বসে ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিট করে সন্ধ্যে নাগাদ চলে আসলাম চা বানাতে। সন্ধ্যে বলতে এখন ওই প্রায় 7:30 মতো বাজে, 8টা যখন বাজবে চা দিতে হবে, ওই জন্য রেডি করতে চলে এসেছি। চা যে দেবো, জলখাবার রেডি করতে এসেছি। তার জন্য আজকে দেবো চায়ের সাথে মুড়ি আর চানা, ওই মিক্স চানাগুলো যেগুলো রয়েছে, মুড়ির সাথে সাথে চানাগুলো দিয়ে আজকে দিয়ে দেবো। এখানে 6টা বাটি নিয়েছি, 6টা বাটিতে বেশ করে মুড়ি দিয়ে দেবো আর দিয়ে দেবো চানা। 6জন লোক ছিল বাইরে, তাই 6জন, 2জন বাড়িতে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, সে 2জন আগামীকাল চলে আসবে। তো তখন আরও 2টো দিতে হবে। 8জন প্রায়, কাজের লোক 8জন প্রায়, তো 8জনের দিতে হয়। তো আপাতত 2জন বাড়ি গিয়েছে, 6জন রয়েছে, তো 6জনের জন্য রেডি করছি। এদিকে মুড়িগুলো বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো চানা। উপাসে কিন্তু চা বসিয়েও দিয়েছি আমি, লিকার চা খাবে তো ওই লিকার চা ওই জন্য বসিয়েও দিয়েছি। চাটা হয়ে আসলে একটু দুধ গরম করব। দাদু আবার এই মুড়িগুলো খেতে পারে না এমনিতেই, দাদুর জন্য কি হয়, একটু পেস্ট করে দিতে হয়। তো মিক্সি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিলাম দাদুর জন্য। দাদু আবার চিনি খাবে না, সুগারে পেশেন্ট তো, চিনি দিয়ে খাবে না, ওই জন্য শুধু দুধ দিয়ে একটু ঘুটে দিয়ে দেবো, তাই হয়ে যাবে। তো
সেভাবেই করতে হয়, সবার জন্য পদে পদে করতে হয়, তো ওই জন্য লেট হয়ে যায়। এদের জন্য চা মুড়ি রেডি করে রাখলাম। এবার দাদুর জন্য দুধটাও ওদিকে বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি অলরেডি, গরম হতে থাক। তো দিয়ে দেব দাদুকে, ওই ওই ঘুটে দিয়ে দেব দুধ দিয়ে আর মুড়ি দিয়ে, মুড়িটাকে পেস্ট করে দিয়ে দেব। আবার আমার বর এদিকে খাবে না মুড়ি, ও ভালোবাসে না, ওর জন্য আমি, ভালোবাসে কম বাসে, ওর জন্য আর কাকুর জন্য একটু ব্রেড শেখবো। ব্রেড শেখে একটু জ্যাম রয়েছে, জ্যাম দিয়ে ওদেরকে দিয়ে দেবো। ওরা যেহেতু মুড়ি খায়, খায় না না, কখনো কখনো খায় মুড়ি, সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খাবে, তো খায়। কিন্তু এখন বলছে মুড়ি খাবে না, ওর জন্য ব্রেড নিয়ে এনেছি ব্রেড। তো ব্রেডটাকে এবার শেখবো, শেখে দিয়ে দেবো। আর এই ব্রেডগুলো শেখে না, আমার যে খেতে একদম ভালোবাসে না, ভালো লাগে না আমার। আমি কখনো কখনো ভাবি একদিন আমি খাবো, খেয়ে দেখবো কেমন খেতে হয়, কিন্তু আমি খেয়েছি, খাওয়ার পর আমার যেন ভালো লাগে না। আমি ভালোবাসি যখন ওই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে কেটে ওই অমলেট মতো করে বানাবো, ওই দিন আমার খেতে ভীষণ ভালো লাগে। আর যখন এমনি শেখবো, শেখে ওই জেম দিয়ে দিয়ে দেবো, সেদিন আর আমার একটুও ভালো লাগে না। কথা বলতে বলতে ব্রেডগুলো সেঁকে নিলাম, ব্রেড শেখা অলরেডি হয়ে গিয়েছে, আরও একটু সেঁকে নেব, তা হয়ে গেলেই দিয়ে দিতে পারবো। ওই যে ইতিমধ্যে ব্রেডগুলো শেখা কমপ্লিট, প্রায় ব্রেড শেখে নিয়েছি, দুধটাও গরম হয়ে আসছে, হয়েও গিয়েছে, একটু একটু গরম হলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তো দুধটা একটু একটু গরম হতে থাক, ওদিকে আমি ব্রেডের মধ্যে জ্যামগুলো লাগিয়ে নেব। সকলটাই রেডি করতে হচ্ছে একা হাতে এই একটু সময়ের মধ্যে। দেখতে মনে হয় কতটা কাম, কিছুই না, করতে গেলে বোঝা যায় যে অনেকগুলো কাজ। তো এর জন্য ব্রেডের মধ্যে দিয়ে দেবো একটু জ্যাম, দিয়ে এটাকে ভালো করে চারপাশটা লাগিয়ে নেব, লাগিয়ে লাগিয়ে দিয়ে দেবো। ওই যে লাগিয়ে নিলাম, এবার এইভাবেই দিয়ে দেব। আর এই যে এটা হচ্ছে বাটারস্কচ, বাটারস্কচটা খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে বাটারস্কচটা খেতে। কিছু আর একটা রয়েছে না পাইনাপেল, যেটা পাইনাপেলের যেটা রয়েছে ওই জ্যাম যেটা, ওটা কিন্তু খেতে সেভাবে ভালো লাগে না, এই বাটারস্কচটা খেতে ভীষণ ভালো লাগে। তো সকলকে চাটা দিয়ে এখন সময় হচ্ছে ওই 10টা মতো। আমি এবার ভাতটা বানিয়ে নিয়েছি, রাতের জন্য ভাত আমি বানিয়ে নিয়েছি। দুপুরে তো রুটির জন্য সবজি আমি বানিয়ে রেখেছি, ভুলের সবজি। এখন বানাবো ওই রুটি, আমার জন্য, দাদুর জন্য আর কাকার জন্য রুটি বানাবো। দুজনেই আমরা রুটি খাই, তিনজনেই আমরা রুটি খাই। ও দুটো দুটো করে 6টা মতো রুটি করলেই হয়ে যাবে। আগে মাঝখানে আমার বড় রুটি খেত, এবার ও কী হচ্ছে রুটিটা খাওয়াটা বন্ধ করে দিয়েছে। রুটি খেয়ে থাকতে পারে না, ওর খিদে পেয়ে যায়, আর দুটো রুটি খায় তো ওর খিদে পেয়ে যায়। অ্যাকচুয়ালি কাজের প্রেশার বেশি, তো ওই জন্য যে রুটিটা খেয়ে থাকতে পারে না। তো আমাদের তিনজনকে তো রুটি খেতেই হবে, মাস্ট রুটি খেতেই হবে। তো তিনজনের জন্য আমি আটা মেখে নিচ্ছি, আর আমি আটাটা একটু গরম জল করে মাখছি, তাহলে কি হবে রুটিটা একটু নরম থাকবে। এক্ষুনি রুটিটা বানাবো না, রুটিটা আমি প্রথমে একটু গরম জল দিয়ে মাখবো, মাখে মাখানো হয়ে আসলে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে চলে যাব। তাহলে কী হবে, একটু নরম হয়ে আসবে, যখন খেতে আসবে সবাই 10 মিনিট আগে বেলে বেলে ভেজে ভেজে দিয়ে দেবো। তাহলে গরম গরম ফুলকো ফুলকো খেয়ে নিতে পারবে রুটিগুলো, খেয়েও স্বাদ পাবে আর ফুলকো ফুলকোও থাকবে, তো ভালো লাগবে। ওই যে খানিকক্ষণ পরে এসে আমি রুটিগুলো বেলে নিলাম, নিয়ে এবার ওই যে ভাজা শুরু করে দিলাম। আগে জানো তো আমি রুটি ভাজতে একদমই পারতাম না, রুটি ভাজতে কি আমি রুটি বেলতেও পারতাম না, আমার রুটি নরম হতো না, একদম টাইট হতো, খেয়েও ভালো লাগতো না। কিন্তু ওই নিজে যখন থেকে রুটি খাওয়া শুরু করলাম, ওই বানাতে বানাতে রুটি খাওয়াটা প্রায় হ্যাবিটে এসে গিয়েছে। এবার সফটও হয়, খেতেও ভালো লাগে, আর বেলতেও কোনো অসুবিধে হয় না, আর মাখতেও কোনো অসুবিধে হয় না। প্রথম প্রথম হয়েছিল অসুবিধে, প্রথম আমার রুটি কেউ মুখেই দিতে পারতো না, এত শক্ত হতো, কেউ মুখে দিতে পারতো না। এখন কিন্তু রুটিগুলো প্রায় অনেকটা সফট হয়, অনেকটা সফট, সুন্দর করে খেয়ে নিতে পারে। আগে খেতে পারতো না, খুব কষ্ট হতো, তো তাই এখন থেকে একটু সফট করে বানানোর চেষ্টা করি।
ওই যে রুটিগুলো আমি সব বেলে নিয়েছি, বেলে ভেজেও নিয়েছি। ভেজে কাকুর জন্য, দাদুর জন্য আমি তুলে রেখে দিয়েছি। আমার জন্য 2টো রুটি আর সাথে ভুলের যে তরকারি বানিয়েছিলাম সেই তরকারিটা নিয়ে নিয়েছি। আমি এবার খাবারটা শুরু করে দেবো। তাহলে চলো, ঠিক আছে, আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত করলাম।